গোয়ালপাড়ার রথযাত্রার ভিডিওটা আজকে আমি শেয়ার করছি। আমি শুনতে পেরেছি অনেক দূর থেকে বাস ভাড়া করে অনেক লোক আসছে এই রথযাত্রা উপলক্ষে। তো আগের বছর আমি এই রথযাত্রার ভিডিও শেয়ার করেছিলাম, রথের সাথে সাথে ছিলাম, সারাদিন জগন্নাথ মন্দিরে ছিলাম। কিন্তু যেহেতু আমাদের বাড়ির সামনেই মার্কেটের উপরে আমাদের বাড়ি, সেই জন্য এই বছর আমি হরিসেবা মন্দির আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সামনেই। তো গোয়ালটুলি থেকে জগন্নাথ, সুভদ্রা, বলরাম হরিসেবা মন্দিরে মাসির বাড়িতে আসছে। ঠাকুর কিন্তু মন্দিরে কিছুদিন থাকবে, আবার উল্টা রথের দিন এই মন্দির থেকে নিয়ে যাবে। আজ জগন্নাথ দেবের কাছে এটাই চাইব, সকলে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর যার যার আশা আছে সব জানি জগন্নাথ পূরণ করে দেয়। ভক্তি, বিশ্বাস আর আনন্দ ভরা এই পবিত্র রথযাত্রা কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিলাম। রথের প্রতিটি টান যেন আমাদের জীবনে নতুন আশা আলো নিয়ে আসে। আর প্রভু জগন্নাথের আশীর্বাদে সবার জীবন সুখ, শান্তি ও মঙ্গল হয়ে উঠুক। এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আমার কাছে খুবই বিশেষ। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। জয় জগন্নাথ। রথযাত্রার এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের ভালো লেগে থাকলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় থাকবে। আরও অনেক সুন্দর ও ভক্তিময় দৃশ্য খুব শিগগিরই এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখবে। আমি তখন কিছুতেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে রথে বসে আছে সেটা আমি ছবি তুলতে পারছি না ভালো করে, আর ভিডিও করতে পারছি না। তখন একজন মহিলা বলল, তুমি এক দড়ির নিচ দিয়ে একদম সামনে চলে যাও। তারপর আমি সামনে চলে গিয়েছি, আমি ছবি তুলেছি আর ভালো করে ভিডিও করে নিয়েছি, দেখো তোমাদেরকে দেখাবো বলে। জগন্নাথকে, সুভদ্রাকে, বলরামকে তোমরা যাতে সামনের থেকে দর্শন করতে পারো। তো সবার তো দেখেছ হরির নামে কি সুন্দর নৃত্য করেছে, জয় জগন্নাথ বলছে। আমি একটু সাউন্ডও দিয়েছি। তো যেহেতু আমাদের বাড়ির সামনেই, তো তাড়াতাড়ি একদম চলে গেলাম হরিসেবা মন্দিরে। জগন্নাথ চলে আসলো মাসির বাড়িতে। তো দেখতে পাবে, তো পরে যে আরও অনেকটা ভিডিও করেছি, তোমরা কিন্তু এই ভিডিওটা শেষ অবধি দেখবে। আবারও বললাম, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও এডিট করে পোস্ট করব, দেখার মতো ভিডিও অবশ্যই কিন্তু দেখবে, তোমাদেরকে বারবার বলছি। তো দেখো, জগন্নাথ দেবকে একটু মন্দিরে গেটের সামনে একটু থামিয়ে রেখেছে, সবাই যাতে দর্শন করতে পারে, প্রণাম করতে পারে। আর সবাইকে এই দেখো গেটের সামনে চলে আসছে। আর মন্দিরটাও আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি, খুব সুন্দর ব্যবস্থা করেছে। আর জগন্নাথ যখন মন্দিরের ভিতরে প্রবেশ করলো, তখন না কত সুন্দর নৃত্য হয়েছে, সব ভিডিও পাবে, দেখতে পাবে। আর কত সুন্দর সুন্দর কথা বলেছে, সবটাই পরের ভিডিওতে আর অপেক্ষায় থাকবে, দেখতে পাবে কি আনন্দ। যাই হোক, 7 দিন প্রোগ্রাম, সকাল থেকে রাত 9টা অবধি প্রোগ্রাম হবে। তো 7 দিন আরও ভিডিও করব, অবশ্যই সব ভিডিও তোমরা দেখবে। এতটুকুই।